তার ভিতরে কোনো লজ্জাশীলতা ছিল না। যিনি বখাটে যুবক ছিল, সেই যুবক ইমাম সুবাহ ইবনুল হাজ্জাজ তার পথ অবরুদ্ধ করে ফেললেন। তিনি বুঝতে পারলেন ইমাম যে তার পরিস্থিতি এখন অত্যন্ত খারাপ হবে। ইমাম সুবাহ ইবনুল হাজ্জাজ তখন আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি আমার পথ ছেড়ে দাও। তখন আব্দুল্লাহ ওই ইমামকে বললেন, আমি তোমার পথ ছেড়ে দিব না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে একটি হাদিস শোনাবে। তখন ইমাম আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ, এইভাবে হাদিস শোনা যায় না। তখন আব্দুল্লাহ ইমামকে বললেন, তুমি যদি আমাকে হাদিস না শোনাও তাহলে তোমার অবস্থা অত্যন্ত খারাপ হবে। ইমাম বুঝতে পারলেন এই যুবক অত্যন্ত খারাপ যুবক, সে যে কোনো কিছু করতে পারে। এই কারণে ইমাম আব্দুল্লাহকে বললেন, ইমাম আব্দুল্লাহকে এমন একটি হাদিস শোনালেন, যেই হাদিস শোনার কারণে ওই বখাটে নির্লজ্জ বেহায়া যুবকের চরিত্র সম্পূর্ণ পাল্টে গেল। ইমাম ওই যুবককে এমন একটি হাদিস শোনালেন যে ইমাম তাকে বললেন, যদি তোমার ভিতরে এই জিনিসটি না থাকে, লজ্জা শরম যদি তোমার ভিতরে না থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যখন ইমাম তাকে আব্দুল্লাহকে এই হাদিসটা শোনালেন, হঠাৎ করে ওই যুবকের ভিতরে প্রচণ্ড কাঁপুনি শুরু হয়ে গেল, ভূমি প্রকম্পিত হয়ে গেল। ওই যুবক আব্দুল্লাহ বখাটে যুবক মনে করলো স্বয়ং বিশ্ব নবী আমাকে এই হাদিসটি শুনিয়েছে। আব্দুল্লাহ তার ভিতরে এমন প্রকম্পিত হতে লাগলো, তিনি সঙ্গে সঙ্গে ইমামের হাত ধরলেন আর তাকে উপদেশ দিলেন, তার জন্য দোয়া করলেন। ওই যুবক এরপর থেকে এমন তিনি দৃঢ়ভাবে হাদিস চর্চা শুরু করলেন। হাদিস চর্চা করতে করতে তার চরিত্র এমন উন্নত মানের চরিত্র হয়ে গেল। এই যুবকটি এমন একটি পর্যায়ে চলে আসলো, আস্তে আস্তে এই যুবকটি একজন চরিত্রবান মানুষে পরিণত হয়ে গেল। এই যুবকটি যার ভিতরে লজ্জা ছিল না, যে নির্লজ্জ বেহায়াপনা ছিল, এই একটি হাদিস তার সম্পূর্ণ জীবন পাল্টে দিল, যার মাধ্যমে একজন চরিত্রবান মানুষ সেই যুবক হয়ে গেল। সেটি হচ্ছে যে তোমার ভিতরে যদি লজ্জা না থাকে, আল্লাহকে যদি তুমি লজ্জা না করো, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। সুতরাং লজ্জা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ইমানের। লজ্জা না থাকলে মানুষ বেহায়া মানুষ হয়ে যায়, সে যে কোনো গুনার কাজ করতে সে পারে।